গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল রান্নার ভিডিও করে ফেলেছি। আজকে আমাদের রান্না কি হচ্ছে দেখো, ফুলকপির তরকারি হচ্ছে। সেই জন্য ফুলকপিগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। কম বেশি তোমরা সবাই পারো ফুলকপির তরকারি, আমাকে আর বলতে হবে না। তো তোমরা ভিডিওটা দেখো, আমি আর কি করছি দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে প্রথমে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম। আজ সকালে উঠে চানটা সেরে নিয়ে আগে পুজোটা করে নিয়েছিলাম, তারপরে রান্নার এদিকে এসেছি। আসলে পুজোটা আমি করি না, পুজোর দিকটা আমার শাশুড়ি সামলায়। আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই, সেই জন্য পুজোটা আমি করে নিয়েছি। নিয়ে এদিকে আমার যা সব রেডি করে দিয়েছে সবজি কেটে, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো ফুলকপিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বেটে নেবো, মিক্সিতে বেটে নিচ্ছি। ফুলকপিগুলো ওদিকে ভাজা হতে হতে আমার মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা করে নিচ্ছি আগে। এই দেখো মশলা আমার রেডি হয়ে গেছে, আদা রসুনটা বাটা হয়ে গেছে। এদিকে কপিগুলো মোটামুটি ভাজা হয়েই এসেছে। কপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কপিগুলোকে আগে তুলে নেব। এই দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য কপিগুলো আমি তুলে নিয়েছি আগে। নিয়ে এবার মশলাটা আগে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো, লাস্টে কপিগুলো দেব। আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে যখন, তারপর কপিগুলো দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে, প্রথমে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই, একটু হালকা লাল লাল হোক, তারপর আলুগুলো দিয়ে দেবো। আজকে আলুগুলো আর ভাবানো হয়নি, আজকে এমনি আগে ভেজে নেবো আলুগুলো। দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। দেখো এদিকে আমার ছেলে জ্বালাচ্ছে, দেখো কেমন। ও এখন সাইকেল নিয়ে বেরোবে, সাইকেলটা বার করতে পারেনি। এই যে আমি আবার সাইকেলটা, এখানে দুজনের সাইকেল আছে, ওর আছে, ওর দাদার সাইকেল আছে। এই যে দাদার সাইকেলটা আমি সরালাম, তবে ওর সাইকেলটা বার করতে পারবে। সাইকেলটা বার করে ফেলেছে, সাত সকালে এখন সাইকেল নিয়ে বেরোবে।
বেরিয়ে পড়লো, ঘুরতে বেরিয়ে পড়লো, পাড়া ঘুরতে যাচ্ছে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। ওদিকে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে চালটা বার করে নিতে এসেছি, ভাত বসানো হবে। একটা গ্যাসে মানে তরকারি হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। এই যে চালটা নিয়ে নিলাম। চাল নেওয়া হয়ে গেছে আমার। এটা আমাদের সিঁড়ির নিচেটা, সিঁড়ির নিচে ওগুলো থাকে, চালের ডাম্পামগুলো থাকে। দেখে এদিকে আলুটা মোটামুটি ভাজাই হয়ে এসেছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দেওয়া হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি। একটু হালকা জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো, তারপর শেষে কপিগুলো শেষে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, তবে আলুটা সিদ্ধ হবে। দেখো অনেকক্ষণ পর ঢাকাটা এবার খুলছি। আলুগুলো এবার প্রায় সিদ্ধ হয়েই এসেছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। হালকা জল দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো যাতে সেদ্ধ হয় এই জন্য একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু আলুটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। আগে থেকে কপিগুলো দেবো না, আগে থেকে কপিগুলো দিয়ে দিলে মানে কপিগুলো না ভেঙে যায়, ওই জন্য কপিগুলো শেষের দিক করে দেব। দেখো এদিকে আলু এবার সেদ্ধ হয়ে এসেছে, এই জন্য কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কপির তরকারি মোটামুটি আমার রেডি হয়ে এসেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, কপিগুলো একটু সেদ্ধ হবে। দেখো কপিগুলো এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আজকে কাঁচা লঙ্কা মানে আগের দিন কপির তরকারি করেছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম, সেই জন্য কালারই হয়নি। তবে আজকে তরকারির কালারটা মোটামুটি ভালোই হয়েছে, বেশ লাল লাল কালারটা হয়েছে। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। ফুলকপির তরকারি এখন রেডি হয়ে গেছে। দেখো তরকারি নামিয়ে নিয়েছি, এবার ডিম ভাজা হবে। ডিম ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেব।
ডিমগুলা গুলে নিয়েছি। এই ডিম ভাজা দেখে আমার ছেলে আজকে আর টিফিনই খেলো না, হরলিক্স খেয়ে পড়তে বসেছিল আর ডিম ভাজা দেখে বললো মা আমি ডিম ভাজা খাবো, আমি আর কিছু খাবো না টিফিনে। তাই এই ডিম ভাজাটা ওকেই আগে দিলাম। অল্প করে এই ডিমটায় পেঁয়াজ দিয়েছি, আমার ছেলে তাই এই কটা পেঁয়াজ দিয়েছি তো এগুলোকেই বেছে বেছে ফেলে দেবে। ও পেঁয়াজ দিয়ে ডিম ভাজা একদম খেতে চায় না, ওকে পোচ করে দিতে হয়। আজকে তাই দিয়ে দিয়েছি, তাই অল্প করে দিয়েছি, তাও এই পেঁয়াজগুলোকেও বেছেও ফেলে দেবে, এই পেঁয়াজগুলোও খাবে না। আমি এখন ওর জন্য প্লেট খুঁজছি, প্লেট খুঁজে পাচ্ছি না, ওকে ডিম ভাজা দেবো, প্লেট খুঁজছি। আজকে একটা বড় প্লেট পেয়েছি, ছোট প্লেট পাইনি, বড় প্লেটেই ওকে ডিম ভাজা দেবো। দেখো কত বড় প্লেটটা। ডিম ভাজাটা রেডি হয়ে গেছে, দেখো প্লেটে তুলে নিয়েছি। এবার ওকে দিয়ে আসে, এই যে রোদ্দুরে বসে আছে বাবু, রোদ্দুরে বসে আছে, আবার তাকে চামচ দিতে হবে। আবার চামচ আনতে এসেছি, দেখো আবার চামচটা এনে আবার দিয়ে এলাম। খুব খুশি, ডিম ভাজা পেয়ে খুব খুশি। দেখো এখানে সর্ষে পোস্তটা বাটবো, ডিম ভাজা হয়ে গেছে, এই সর্ষে পোস্তটা বাটছি। এখানে বেগুন ভাজছি, আজকে আর হবে বেগুন, সর্ষে পোস্ত দিয়ে বেগুন, বেগুনের সর্ষে পোস্ত। তোমরা কে কে করেছো এই রান্নাটা একটু কমেন্ট করো, কে কে খেয়েছো, কেমন লাগে তোমাদের। আমার তো অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল বেগুনের সর্ষে পোস্ত খাবো, তাই আজকে করেই ফেললাম। বেগুনগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, বেগুনগুলো আর একটু নরম হবে। এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি, মশলাটার পেস্ট করে নিয়েছি। দেখো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এদিকে বেগুনগুলো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে মশলাটা সব দিয়ে দেবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, এবারে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দেওয়ার পর কালারটা খালি কত সুন্দর আসবে। আজকে রান্না দেখতেই পাচ্ছ, এখানে আজকে শেষ করব আমার ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন বন্ধু,
তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখো কালারটা কতটা সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা, আজকের আমি আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভিডিওটা একটু দেখো, সবাই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম।